মহাজোটের মধ্যে আছে। পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অন্যতম অবিচার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে নিয়ে এমন মন্তব্য করে তাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত পর্যবেক্ষণে বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটা ছিল বিচারের নামে অবিচার। আজকে ইসলামী ছাত্র শিবির শিক্ষা অঙ্গনে ছাত্রদেরকে নামাজি বানাচ্ছে, রোজাদার বানাচ্ছে, ভালো মানুষ বানাচ্ছে। আদালত বলেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ সেটা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলে আজ এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই পরে আইনজীবী শিশির মনির বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এর মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, সত্য বিজয় হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় অতীতের অনেক রায় সম্পর্কে এই রায়ে অনেক পর্যবেক্ষণ থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, দল ও এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে তার আপিল মঞ্জুর করেন এবং আগের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে দেন। এর ফলে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। 2019 সালে 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে 2015 সালে 28 জানুয়ারি 113 যুক্তিতে জামাত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। কিন্তু 2019 সালের 30 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। 2012 সালের 22 আগস্ট রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এটিএম আজহারুল ইসলামকে। এদিনই দুপুর 12:15টায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গ্রেপ্তারের পর তাকে প্রিজন ভ্যানে তুলে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সবুজ আলম, ইত্তেফাক।